আচ্ছা, হিন্দুরা কি দোষ করতে পারে না? ওরা কি সবাই ভালো? দোষ কি শুধু মুসলমানরাই করে? আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন, আশা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো ভালো আছি, আবার অনেকটা নাইও, কারণ শাফিনের বাবার যে অসুস্থ এখনো ঠিক হয় নাই। কালকে তাকে নিয়ে আবার ডক্টরের কাছে যেতে হবে, সেটা তো আছেই। আর আমার যে ঠান্ডা লাগার ভাব ছিল সেটা একটু কমেছে, আল্লাহর রহমতে একটু ভালো লাগছে। তো এই যে সয়াবিন দেখতে পেলেন, ওটা হচ্ছে শাফিনের দাদু দিয়েছে। তো ওটাই দিয়ে আজকে কি বলে নুডলস বানাবো। আর এই হচ্ছে শাফিনের খেলনা, যেটা শাফিন তার জন্মদিনে ওর দাদুর কাছে আবদার করেছিল। তো সেই খেলনাটা চলে আসছে, এখন সে সেটা দিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর কিছু বেলুন এনেছে। এইদিকে হয়েছে আরেক কাণ্ড, দোকানদারের শাফিনের বাবা হচ্ছে নুডলস নিয়ে আসছে, নুডলস বানাবো। তো শাফিনের বাবার এক হালি ডিমের সাথে দোকানদার একটা ডিম বেশি দিয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন বাজারের মানে ডিমের এই দামের মূল্যে, মানে মূল্যবান ডিমের মধ্যে কিভাবে একটা ডিম বেশি দিয়ে দিতে পারে দোকানদার। এই দোকানদারের কাজকর্মের প্রতি কতটা মনোযোগ আছে, কতটা কি আছে, সেটা নিয়ে এখন আমার মানে কি বলবো। যাই হোক, একটা ডিম বেশি দিয়ে দিয়েছে। পরে শাফিনের বাবাকে বললাম এটা ফেরত দিয়ে আসেন, বললো যে না থাক, আছে এটা টাকাটা বেশি দিয়ে দেবনি আমি ওকে। শাফিনের বাবাও যে নিয়ে আসছে করে নাই যে ওখানে 5টা ডিম। বাসায় আসার পরে আমি দেখতেছি যে এখানে 5টা ডিম মানে বেশি মনে হচ্ছে 4টার চেয়ে। তারপর গুনে গুনে দেখলাম যে 5টা ডিম। তারপর বললাম, বলে আল্লাহ, একটা ডিম বেশি দিয়ে দিয়েছে, যাক ঠিক আছে, ওকে টাকা বেশি দিয়ে দিবনি। তো এই হলো। আর এই যে সয়াবিন গুলাকে আমি ভালো করে ধুয়ে একদম পিস পিস করে কেটে নিয়েছি। আর এটাকে ডিমের সাথে মশলা, ম্যাগি মশলা দিয়ে ভাজা ভাজা করার পর সয়াবিনটা এত ভালো লেগেছে খেতে, মানে বোঝাই যাচ্ছিল না যে এটা কি খাচ্ছি, সয়াবিন খাচ্ছি। খুবই ভালো লেগেছে খেতে। তো আমার নুডলস বানানো কমপ্লিট, এখন নাস্তা করবো, আমরা খেয়ে নিব। তো এইদিকে তো নুডলস বানানো কমপ্লিট করে আমি আমার মাশাআল্লাহ বাচ্চাকে খেতেও দিয়ে দিয়েছি। ও আবার সয়াবিনটা অত বেশি পছন্দ করে না, এর জন্য ওকে শুধু নুডলস দিয়েছি। তো এই হলো ঘটনা। আর হচ্ছে আমার নেট অনেকদিন ধরেই, কিছুদিন ধরেই খুব বেশি জ্বালাচ্ছে, যে কারণে আমি নিজের ভিডিও ঠিক মতো আপলোড দিতে পারছি না এবং অন্য কারোটাও ঠিক মতো দেখতে পারছি না। তো এই হলো ঘটনা। আর একটা বিষয় আমি একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে আমাদের দেশে হিন্দুদের নিয়ে যে বাড়াবাড়ি শুরু হয়েছে, মানে হিন্দুরা যে বাড়াবাড়িটা শুরু করেছে, এটা কি ঠিক হচ্ছে? আমি কেন মানে একটু শান্তিতে থাকতে দাও না আমাদেরকে। কি কি মানে ক্ষতি করেছি তোমাদের যে তোমরা এরকম উঠে পড়ে লেগেছো? তো কথা হচ্ছে যে মুসলমানরাই কি খালি দোষ করে? মুসলমানরাই কি শুধু খারাপ? হিন্দুদের কি কোনো দোষ হয় না? ওরা কি কোনো খারাপ কিছু করে না? ওরা কি সবাই ভালো? মানে এই যে একটা চন্ময় দাসকে ধরেছে বলে যে একেবারে ভারতেরা এমন শুরু করেছে, হয়তো চন্ময়ের দোষ আছে বিধায় ওকে ধরেছে। এখন সে হিন্দু না মুসলিম সেইটা বিবেচনা করে তো ধরা হয় নাই। সে দোষ করেছে, সেই জন্য তাকে ধরা হয়েছে। এখন দোষ তো মুসলিমও করতে পারে, হিন্দুও করতে পারে। হিন্দু বলে কি সে দোষ করতে পারে না? এই বিষয়টা নিয়ে এই ধরনের এত এত বড় বড় ঝামেলা সৃষ্টি করা, এটা বাড়াবাড়ি মনে হচ্ছে আমার কাছে। বাড়াবাড়ি ছাড়া এটা আর কিছুই না, অতিরিক্ত বাড়াবাড়ি করা হচ্ছে। তো যাই হোক, আসলে বিষয়টা কথা না বলে থাকতে পারলাম না, তাই বললাম। মানে আমার ব্যক্তিগতভাবে আমার মতামতটা আমি প্রকাশ করলাম আর কি, যে সে অবশ্যই দোষ করেছে, তাই তাকে ধরা হয়েছে। এখন সে হিন্দু না মুসলিম সেটা বিবেচনা করে তাকে ধরা হয় না। এখানে মুসলিমদেরকেও কিন্তু ধরা হয়, যারা দোষ করে তাদেরকে অবশ্যই ধরা হয়, সবাইকেই ধরা হয়। খালি যে হিন্দু বলে তাকে ধরেছে, এখন হিন্দুকে কেন ধরলো, হিন্দুর উপর অত্যাচার করতেছে, অন্যায় করতেছে, এইটা না বাবা। এখানে হিন্দু মুসলিম সবাই আমরা একসাথে থাকতেছি, সবাই দোষ করে, সবারই শাস্তি হওয়া উচিত, সেটাই হচ্ছে, এটাই স্বাভাবিক, সেটাই হবে, এটাই স্বাভাবিক। তো এটা নিয়ে এত বাড়াবাড়ি করা আমার মনে হয় উচিত হচ্ছে না। যাই হোক, আমার কথা কে শুনবে, আমার মতামত আমি জানালাম। কার কি মনে হয় অবশ্যই মতামত জানাবেন। ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।